বন্ধুরা, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমার এমনি বাসি সমস্ত কাজ আমার হয়ে গেছে আর চান হয়ে গেছে। চান করে আমি তোমাদের কাছে আমি চলে এসেছি। এখন এবার এই যে পুজো করব, পুজো করে তারপরে তোমাদের দাদা বাজারে গেছে, বাজার থেকে আসবে, আসলে পরে আমি চা করবো। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আমি সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত আমি কাজ করি সে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো আমি পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়ে তারপরে আমি তোমাদের আবার এই যে এবার এই উপরে উঠছি। ও কিছু তো নেওয়া হয়নি। আজকে সেরকম আজকে আর ফুল নেই, যা ফুল আছে ওই ফুল দিয়েই আমি পুজো করব। পুজো করে তারপরে আবার আবার ফুল নিয়েছি, কারণ কালকে শুক্রবারের জন্য কালকে ফুল নেওয়া হয়েছে। সেই ফুলগুলো আবার কালকে পুজো করব। পুজো করে তারপর আবার যেই ফুল থাকবে সেই ফুল দিয়ে আবার গপুকে সাজাবো। এমনি গপুকে মোটামুটি ফুল দিয়ে সাজানোই আছে, কালকেই সাজিয়েছি। আছে ফুল আছে, যে নেই যে তা না, আছে। আমার দোপাটি ফুল খুব ভালো লাগে জানো বন্ধুরা। দোপাটি ফুল ফুল আমার এত ভালো লাগে। দোপাটি ফুলগুলো না কালারিং হয়, তো অনেক রকমের হয়, লাল হয়, নীল, বেগুনি হয়, তারপরে সাদা হয়, আর গোলাপি, একটা গোলাপি গোলাপি মতো হয়। এইগুলো হয়, এই কালারগুলো আমার মানে এত ভালো লাগে এই দোপাটি ফুলগুলো যে কি বলবো বন্ধুরা। আর বন্ধুরা আমার না ফুল আছে, ফুল যে নেই তা নয়, কারণ আমি শুক্রবারে পুজো করি, আমাকে তো ফুল নিতেই হয়। আমি ওই জন্য কালকে পুজো করব। পুজো করে যেই ফুল থাকবে আবার সেই ফুলগুলো আমি সারা সপ্তাহে আমি করি। ওই জন্যই বললাম যে এই ফুলগুলো দিয়ে আজকে পুজো করব, কালকে আবার যেই ফুল পুজো করে যেই ফুলটুকু থাকবে সেই ফুলটা আমি আবার ওই ফুল দিয়ে আমি যেই ফুলটুকু থাকে সেই ফুলটুকু দিয়ে আমি সারা সপ্তাহে করি, পুজো করি। তা বন্ধুরা, তোমাদের বলছিলাম না আমাদের পাশের বাড়ি এক জায়গায় কীর্তন হবে, সেইখানেই গোপালের অভিষেক করাবো। আমাদের ওই দিনটা ঠিক করা হয়ে গেছে, কারণ ওদের বাড়িতে গিয়েছিল আমার কাকি শাশুড়ি, গিয়ে কাকি শাশুড়ি কথা বলেছে, বলার পরে বলেছিল 17-18 তারিখ ওদের ওইখানে কীর্তন হবে। তো ওই কীর্তনেই আমি ওইখানে বলেছে দিয়ে আসতে। আমি 17 তারিখে আমি দিয়ে আসবো ওদের বাড়িতে বিকালবেলা গিয়ে, আর 18 তারিখে আবার বিকালবেলা গিয়ে আমাকে নিয়ে আসতে হবে ওদের বাড়ির থেকে। তা বন্ধুরা দেখো, আমার তা গোপালের তাহলে ওখানে অভিষেক করানো হয়ে যাবে। আমার ইচ্ছা ছিল অন্য, কিন্তু সেই ইচ্ছা আমার আর এখন কিছু করার নেই, কারণ আমার সেই যে আগের যে আর্থিক আমার অবস্থা ছিল, এখন আমি সেই জায়গাতে আর নেই, সেই জায়গা থেকে অনেকটাই নিচুতে নেমে গেছি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমার আনাজ কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর পেঁপে আলু সিদ্ধ দিলাম এই প্রেসার কুকারের মধ্যে। এবার করব ডলের খাবারটা। আর কি কি আনাজ কাটলাম চলো তোমাদের দেখাই। সিম, আলু, বেগুন, ফুলকপি দিয়ে এটা একটা ঝোল হবে আমাদের মায়ের জন্য। আর এটা হচ্ছে ডলের। আর এইটা না কালকের আমুদি মাছ ছিল না, এই আলু পেঁপে দিয়ে, আলু আর পেঁপে দিয়ে হচ্ছে এই যে আমাদের বাটা মাছ নিয়ে এসছে, ঝোল হবে এইটা দিয়ে। আর এই যে এই আলুটা কেটেছি আর বেগুনটা কেটেছি বন্ধুরা, কালকে না আমি যে আমুদি মাছটা রান্না করেছি, মাছটা না ভালো হয়েছে, একটু নুন বেশি হয়ে গেছে বলে না মাছটা এমনি কালকে খাওয়াও হয়নি। আর এই মাছটা এই আলু আর বেগুনটা দিয়ে না মাছটা করে নেবো। মাছটা আছে, রান্না করাই আছে, শুধু আমি কেমন করে করব সেটা তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আমি তাহলে আবার আসি, এখন আসি, আমি রান্নাটা করি, রান্না করে তারপরে আসছি।
আমি বাটা মাছের ঝোল করব পেঁপে দিয়ে আলু দিয়ে, তোমাদের তো দেখালাম। তা বন্ধুরা তাহলে চলো দেখো আমি কিভাবে করি। সম্পূর্ণ দেখাতে পারবো কি আমি বলতে পারছি না। এই যে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম, বাটা মাছগুলো দিয়ে এবার এপিট ওপিট করে, এই যে একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ দিলাম, দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম পেঁপে আর আলুটা, আর দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে এবার একটু ভাজা ভাজা করতে হবে গায়ে রং ধরা পর্যন্ত। তারপরে দিয়ে দেবো টমেটো, কুচনো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম বন্ধুরা, আর ধনে গুঁড়ো দিলাম না, আর লবণ দিলাম। তোমরা চাইলে জিরে গুঁড়ো দিতে পারো। দিয়ে মশলাটা একটু সামান্য কষিয়ে জল দিয়ে তারপরে দিয়ে দিতে হবে জল ঢেলে দিয়ে তারপরে একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। মাছগুলো দিয়ে দিলে তারপরে নামিয়ে আসার সময় হয়ে আসা মানে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। পরেরটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা, দেখাতে পারলাম না। আর ওই যে আমুদি মাছটা বলছিলাম না, এটা হলো কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম, দিয়ে আলু আর বেগুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে মাছটা দিয়ে দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে যেতে নামিয়ে নিলাম। বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি কি বিছানা কিছু পরিষ্কার করা হয়নি, কারণ সকালবেলা তোমাদের দাদা কোনো রকমে এমনি গুছিয়ে রেখে গেছে, কিন্তু ওগুলোকে তো গুছানো বলে না, ওগুলো আগুছানোই বলে। আমি ওগুলোকে এখন ঠিকঠাক করে গুছাবো, বিছানার চাদরটা তুলবো, তুলে ঝাড়বো, ঝেড়ে আবার পাতবো। আজকে আর পাল্টাবো না, কালকে পাল্টাবো, কালকে শুক্রবার, কালকে পাল্টাবো। তাহলে চলো বন্ধুরা। বিছানায় আমার ওইখানে টুড়িদারগুলো সব ছিল ভাঁজ করা, ওগুলো আর আলমারিতে তোলা হয়নি বন্ধুরা। আমি ওইগুলোকে সব নামালাম, নামিয়ে বিছানার চাদরটা তুললাম, তুলে বিছানার চাদরটা ঝেড়ে আবার পেতে দিয়েছি, কারণ কালকে শুক্রবার আমাকে পাল্টাতেই হবে। ওই জন্য বন্ধুরা আমি আর চাদরটা পাল্টালাম না। আর এদিকে দেখো আমার এই যে পাখার উপরে কত এইখানে সব জমে আছে, এইগুলোকেও না আমার ভাঁজ করাও হচ্ছে না, এগুলো তোলাও হচ্ছে না, জানো বন্ধুরা। কবে থেকে এগুলো সব পড়ে আছে এইখানে, আর মানে আমার আর গুছানোও হচ্ছে না, আর তোলাও হচ্ছে না। আজকে ওই জন্য গুছালাম, কিন্তু আজকে তোলা হবে কি জানি না। আমার একটুখানি গেতো মনে হয় কি বলো তো বন্ধুরা, সারাদিন তো কাজ করি, একটু যখন বসি না আর ইচ্ছা হয় না যে আমি কাজগুলো আবার করি। তাই এদিকে দেখো সন্ধে দিতে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে দেখো বন্ধুরা। সন্ধে দিয়ে একটু বসেছিলাম, তারপরে আমার বান্ধবী চলে আসলো কোয়েলের কাছে ভুরু প্লাক করতে। কোয়েল আজকে দোকান খোলেনি, কারণ বৃহস্পতিবার আমাদের এখানে সব দোকান বন্ধ থাকে। ও বলে আমি একা মেয়ে মানুষ, ওই বউ মানুষ, আমি ওই ওখানে বসতে পারবো না বলে, ওই জন্য আমি বলেছি বৃহস্পতিবারে খোলার দরকার নেই, খুলতে হবে না। ওই জন্য ও আর বৃহস্পতিবারে ওই জন্য ও আর যায় না। এদিকে দেখো রাত 9টা বেজে গেছে, ডোরার খাবার টাইম হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে আমার যা এসছে আমার সঙ্গে কিছু কথা। বন্ধুরা আমার যা আসলো তোমরা তো দেখলে, আমার যা এসেছিল আমার কাছে একটা জিনিস চাইতে বলতে কি, ওই হোমকুণ্ড হয় না, হোমকুণ্ডটা চাইতে এসেছিল, কারণ ওর বাপের বাড়িতে একটা কাজ আছে। আমাকে বলে দিদিভাই দেবে? আইলে হ্যাঁ দেবো, কেন দেবো না, তাই না? ওটা পুজোর কাজেই তো লাগে, না দিয়ে পারা যায়, তাই না? ওই জন্য ওইটা আনতে এসেছিল। বললো রবিবার দিন নেবো। আইলে তোমার যখন খুশি নেবে, আমার উপরে রাখা আছে, উপর থেকে তুমি নিয়ে চলে যাবে। তা বন্ধুরা তোমাদের দাদা এখনো আসেনি, এখন বাজে 10টা 22 হয়েছে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। শুভরাত্রি বন্ধুরা, টাটা।